নমস্কার, ইন্ডিয়ান ভিসার ই-টোকেন টিউটোরিয়ালে সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আমাদের যে মূল টিউটোরিয়ালটি রয়েছে, এই টিউটোরিয়ালটি মূলত আমাদের যারা ইউজার রয়েছেন, অর্থাৎ যারা আমাদের কোড এবং ভিপিএস ইউজ করছেন তাদের জন্য আমি এই টিউটোরিয়ালটি নিয়ে আসছি। এই টিউটোরিয়ালটি মূল যে জন্য আপনাদের সামনে দেখাচ্ছি যে কিভাবে নো ক্যাপচারের কোড ইউজ করতে হয় এবং নো ক্যাপচারের কোড ইনভ্যালিড অ্যান্সার এই জিনিসটিকে কিভাবে আপনারা বাইপাস করবেন সেই জিনিসটিকে আজকে দেখাবো, এবং আমাদের তৈরি নো ক্যাপচারের কোডের ফয়দাটা কোথায় আপনাদেরকে সেটা আজকে জানাবো। তো সরাসরি আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে। আপনি কিভাবে সকালবেলা পেজটি সাজাবেন। আপনি অনেকে মাল্টিফক্স দিয়ে 2-3টি প্রোফাইল করে কাজ করেন। এবার তার জন্য বলে রাখি, এতগুলি প্রোফাইল করার কোনো প্রয়োজন নেই। আপনি একটি সিঙ্গেল প্রোফাইলে কাজ করতে পারেন, কেননা ভ্যালিডেশনের সময় নইলে আপনাকে 4-5টি প্রোফাইলে প্রত্যেকটিতে ভ্যালিডেশন খেতে হবে। তো ভ্যালিডেশন রিকোয়েস্ট নিতে হবে, তার জন্য আমরা সিঙ্গেল একটি প্রোফাইলেই কাজ করছি, কারণ আমাদের একটি প্রোফাইলই যথেষ্ট নো ক্যাপচারের কোডে কাজ করার জন্য। তো আমরা প্রথমে প্রিন্ট অ্যাপ্লিকেশন রেজিস্টারে ক্লিক করছি। তো দেখুন এখানে এই পেজটি এলো। আসার পর আপনি আপনার যে বুকমার্ক যে কোডটি দেওয়া হয়েছে বুকমার্ক কোডটি ক্লিক করবেন। তো বুকমার্ক কোডটি আমি ক্লিক করলাম। দেখুন এখানটায় পেজটা বডি চেঞ্জ হয়ে গেল, বডি এইচটিএমএল। তো আমি এখানটায় তারপরে অটোফিল দিলাম। অটোফিল দেওয়ার পর আপনি এটাকে ইমেজ ব্লক করে দেবেন। ইমেজ ব্লক করে দেওয়ার পর আমরা এখন এখানে ওটিপি জেনারেট করব প্রথমে। তো প্রথমে আপনি মারবেন জেনারেট ওটিপি। দেখুন ওটিপি জেনারেট হয়ে গেল। তাহলে এই পেজে ওটিপি জেনারেট করার পর আপনার প্রশ্ন আসতে পারে, এই পেজে কোনোদিন কিন্তু আপনার ওটিপি সাবমিট করা সম্ভব নয় সাধারণভাবে যেগুলো থাকে। তো ওটিপি সাবমিট করা সম্ভব নয়, কিন্তু আমরা কিন্তু এই পেজেই এই অবস্থাতেই ওটিপি সাবমিট করতে পারবো। কিন্তু মনে রাখবেন, যখন এখানে আপনি যে ওটিপিটা পাবেন, ওটিপিটা পাওয়ার পর সেই ট্যাবটিকে কেটে দেবেন। অর্থাৎ আপনার ওটিপি সাবমিট করার সময় যেন এই পাশে কোনো ট্যাব রিলোড অবস্থায় না থাকে। তো প্রথমে মারুন ওটিপি সাবমিট। দেখুন চলে এলো অ্যাপয়েন্টমেন্ট হোম। অ্যাপয়েন্টমেন্ট হোম চলে আসার পর আমরা এখানটায় এই অ্যাপয়েন্টমেন্ট হোম প্রথমে আসবে না, আপনার এখানটায় প্রসেস অ্যাপ পাসওয়ার্ড দেখাবে। তো আপনি তখন কি করবেন, এই অ্যাপয়েন্টমেন্ট হোম লিঙ্কটা দেখতে পেলে এই ট্যাবটিকে কেটে দেবেন। তারপরে আপনি মারবেন হোম সাবমিট। দেখুন হোম সাবমিটের পেজ আসার পর আপনাকে এখানটায় ক্যাপচার আনতেই হবে। তো আপনি কিভাবে ক্যাপচার আনবেন, এখানে ক্লিক করে করে আপনি ক্যাপচার নিয়ে আসবেন। অথবা আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো যে যখন আপনি এই হোম সাবমিটে ক্লিক করবেন তখন এই ইমেজ ব্লকটি তুলে দেবেন। তাতে ক্যাপচারটা তাড়াতাড়ি আসবে, এবং ইমেজ ব্লকটি তুলে এটাকে ক্লিক করতে থাকবেন, ক্যাপচার চলে আসবে ন্যাচারাল কালার অফ টমেটো। দেখুন রেড। সাবমিট। রিপ্রিন্ট অ্যাপটা চলে গেছে। ফাইলটির বয়স 5 দিন হয়ে গিয়েছে, তাই এটি নো অ্যাপয়েন্টমেন্টের পাতায় গেল না। তো আমরা এই ট্যাবটিকে কেটে দেবো। তো এই একবার এটিতে ক্যাপচার আনার পরে কোনো কারণে আপনি ডিফিট হয়ে গেলেন বা ওই পেজে ভ্যালিডেশন খেলেন, আপনি আপনার এই কোডটি তারপরে কিন্তু আর কাজ করে না। সাধারণভাবে যারা তৈরি করেছেন তাদের কোড কিন্তু কাজ করবে না। তো এটির বিশেষত্ব কি দেখুন, আপনি এবার ওটিপি সাবমিট মেরে দেখুন। দেখুন ইনভ্যালিড অ্যান্সার দেখাবে। তো আপনি যখন ইনভ্যালিড অ্যান্সার দেখছেন তখন আপনাকে কি করতে হবে, তখন আপনি এটিকে ট্যাপটিকে কেটে দেবেন। কেটে দিয়ে এখানটায় ইমেজ ব্লকটা মারবেন, মেরে শো সিলেক্টেড ইমেজ একবার মারবেন। মারার পর আপনি গিয়ে ওটিপি সাবমিট মারবেন। দেখুন চলে গেছে অ্যাপয়েন্টমেন্ট হোম। তো এভাবেই আপনি আবার মারুন। দেখুন হোম সাবমিট। দেখুন অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্ট চলে এসেছে। তো আপনি ঠিক এভাবেই মনে করুন আবারও আনলেন। দেখুন অ্যাপয়েন্টমেন্ট হোম এলো। এখানে ক্যাপচার আসার পর আপনি দ্বিতীয়বার যখন মারবেন, এখানটা এলো দ্বিতীয়বার, কিন্তু তৃতীয়বার আর আসবে না। এখানটা ইনভ্যালিড অ্যান্সার দেখানো উচিত। ইমেজটা কমপ্লিট লোড হয়নি। দেখুন এবার দেখুন ইনভ্যালিড অ্যান্সার। তো ইনভ্যালিড অ্যান্সার যখন দেখাচ্ছে, আমরা আবার ইমেজ ব্লক করে আবার মারছি। দেখুন ওটিপি সাবমিট। দেখুন অ্যাপয়েন্টমেন্ট হোমে চলে গেল, হোম থেকে হোম সাবমিটে গেল। আমরা এখান থেকে আবারও যেতে পারি একই পদ্ধতিতে। 0 to 6 দেখুন রিপ্রিন্ট ট্যাবটা চলে গেল। তো এখানটা যখন এই পজিশনে গেল, আপনি আবার এটাতে ক্লিক করুন, আবার ওটিপি সাবমিট মারুন, আবার হোম সাবমিট মারুন। আপনি যতবার খুশি এখান থেকে বেরিয়ে যেতে পারেন। তো এই কোডটির বিশেষত্ব হলো এই। আর যারা আমাদের কাছ থেকে কোডটি সংগ্রহ করতে চান তাদেরকে বলছি, আপনারা কেউ অযথা এটাকে ফ্রি চাইবেন না।
আমাদের চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন। আর আরেকটি কিছু কিছু বিষয়, আপনারা যারা যখন এটি কোডটি নিয়ে কাজ করবেন, প্রথমে ওটিপি সাবমিট মারলেন, মারার পর হোম সাবমিট মারলেন, হোম সাবমিট মারার পরে এখানে যখন আপনি ক্যাপচারটা শো করবেন, তখন মনে রাখবেন এখানে ক্যাপচার শো করার সময় আপনি যদি 3-4 বার মারার পর এখানে কোনো রকম পরিবর্তন না দেখতে পারেন, আপনি এটিকে মারার আগে, সাবমিট মারার আগে এবং ক্যাপচার আনার আগে এপাশে এসে একবার F5 মারবেন। অর্থাৎ যদি ভ্যালিডেশন খায় তাহলে আপনার ভ্যালিডেশনটা দেখিয়ে দেবে এবং আপনি ভ্যালিডেশন রিকোয়েস্টটি নিয়ে নেবেন। তাতে কি হবে, আপনি ডেটের পাতায় গিয়ে আপনাকে আবার রিটার্ন করে আসতে হবে না। অর্থাৎ রিপ্রিন্ট অ্যাপটা আপনি চলে গেলেন, আপনি যদি সেই পাতায় গিয়ে ভ্যালিডেশন রিকোয়েস্ট আসে, তবে আপনার বাস্তবিকভাবে খুবই খারাপ লাগবে। তাই এই পদ্ধতিটি অবলম্বন করলে ভ্যালিডেশন রিকোয়েস্ট থেকে এভাবে বাঁচা যায়। তো আশা করি সবাই এই পদ্ধতিতে ডেট তুলতে পারবেন, এবং একটি নয়, 2-3টি করেও তোলা যায় এগুলো দিয়ে। এবং আমাদের যারা ইউজার রয়েছে তারা তুলছে, এবং তাদের জন্যই এই ভিডিও। আর যদি কোনো সময় আপনাদের এই জিনিসটা দেখায়, অর্থাৎ দেখিয়ে দিই আমি আজ, দেখুন, যদি কোনো দিন আপনারা এরকম দেখেন, অর্থাৎ সার্ভার অনেক সময় বিজি থাকে, তো সার্ভার বিজি থাকার দরুন আপনারা এই জিনিসটি দেখতে পারেন। সেটি হলো, একটু টাইম লাগবে, অর্থাৎ আমি ডিরেক্ট লিঙ্ক আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হলো তো দেখুন এখানটা এভাবে আসছে না, যে 404 যেটা ইরর দেখায়, কেউ ঘাবড়াবেন না। অযথা F5 মারবেন, বা আপনার রিলোড প্লাসে যে শর্টকাট বাটনটি অ্যাড করা আছে সেটিকে মারবেন, মারলে দেখবেন পেজটি চলে আসবে। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর ডেট তুলতে পারবেন। আর কোডটি সংগ্রহের জন্য আমাদেরকে মেইল করুন বা স্কাইপি করুন, স্কাইপি, ফেসবুক, রানা ডি, অথবা আমাদেরকে মেইল করতে পারেন, এই যে আমাদের মেল আইডি webmega2015@gmail.com। ধন্যবাদ।